একটা লোক শিকার করতে গিয়ে একটা বাঘের বাচ্চাকে ছোট্ট নিয়ে চলে এসছে, ঘরে এসে দেখছি তো বাঘের বাচ্চা, এ তো খাওয়া যাবে না, এ তো হারাম, তো কি করলাম, হরিণ শিকার করতে গিয়ে বাঘ নিয়ে চলে এসছে, দিয়ে ওকে ভেড়ার দলে রেখে দিয়েছে। বাঘের বাচ্চা মানুষ হচ্ছে ভেড়ার পরিবেশে, বাঘের বাচ্চা মানুষ হচ্ছে ভেড়ার পরিবেশে, মানুষ হতে হতে একটা বড় বাঘ হয়ে গেছে, এদিকে গুঁতা মারে ওদিকে গোঁড়াতা মারে, ভেড়ার সঙ্গেই থাকে। একদিন ওই শিকারি তার ভেড়াগুলোকে নিয়ে জঙ্গলের ধারে চড়াচ্ছে, বসে বসে এমনি করে ছায়াতে আছে, আর জঙ্গলে সব ধারে ভেড়াগুলো চড়ছে, আর জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি বাঘ এমনি করে আছে, আজকে একটা ভেড়া খাবো, আজকে একটা ভাড়া খাবো, কেউ কিছু করতে পারো না, হাও করে এসে বড় ভেড়া মনে করে বাঘের বাচ্চাটা ধরেছে, আর 150 ভেড়া ঘর পালিয়ে গেল। এক সাউন্ডে ময়দান খালি। কামড়াতে গিয়ে দেখছি তো বাঘের বাচ্চা, ওর মাথার কাজ করছে। এই বাঘের বাচ্চা ভেড়ার দল এখানে, ওকে বুঝাইছে তুই যে বাঘের বাচ্চা রে, ও বলছে ওকে নদীর ধারে কান ধরে টেনে নিয়ে গেল, দেখ তোর খুন নাই আমার খুন নাই, তোর হাতে থবা আমার হাতে থবা, তোর নখ আছে আমারও নখ আছে, তোর গায়ে দাগ আছে আমার গায়ে দাগ আছে, আমার যেমন গোঁপ আছে তোরও গোঁপ আছে, তো আমার মতো একবার হাও করবি 150 ভেড়া করে ময়দান ছেড়ে চলে যাবে, আমি একাই 150কে ঘর ঢুকিয়ে দিলাম, তা তুই ওদের ভিতরে কি করেছিলি, আমার মতো একবার হাও কর, ওকে শিখাচ্ছে। ও তখন বলছে তখনই মাথায় আফসোস করে হাত দিয়ে বলছে, এলো রে কাল ভাদ্র কাল, বকরিতে চাটে বাঘের গাল, তুই নিজের জীবনের সত্তাটাকে ভেড়ার দলে থেকে 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 শেষ করে দিয়েছিস। মুসলমান, তোমার জায়গা ছিল মসজিদে, তোমার জায়গা ছিল মাদ্রাসায়, চায়ের দোকানে বসে 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 বসে, আর পার্টির দলে বসে বসে, পঞ্চায়েতে বসে 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 সত্তাটাকে হারিয়ে দিয়ে ভেড়াতে পরিণত হয়ে গেছে। এখন বেঈমানরা জেনে নিয়েছে এদের ঈমানও নাই, এদের কাছে আল্লাহও নাই, অতি তাড়াতাড়ি গ্রাস করা যাবে, এই জন্য ওরা নেমেছে। হাজার চেষ্টা করলেও হবে না, তবে আল্লাহ একটা ওয়াদা করেছেন, যদি আমরা করতে পারি সেকেন্ডে ঘুরে যাবে, 1 দিন লাগবে না, 1 মিনিট লাগবে না। আল্লাহকে ব্যালট লাগে না, আল্লাহকে ভোট লাগে না, আল্লাহকে ইভিএম মেশিন লাগে না। আজকে বেঈমানের হাতে আছে ভারতবর্ষ, কালকে ইমানদারের হাতে চলে যাবে। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নাই, ব্যাপারই নাই, ব্যাপারই নাই, ব্যাপারই নাই। আল্লাহ ওটা কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে মসজিদের দিকে আঙুল তুলে বলছি, আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে। আমি এই মসজিদটাকে সামনে রেখে বলছি, আপনাদেরকে বলছি, হাত দুটো ধরে বলছি, পা দুটি ধরে বলছি, ফালিয়াবুদু ফালিয়াবুদু রব্বাহাযাল বাইত। কাউকে রাজি করতে হবে না, 25-30টা মন্ত্রী আছে তাদেরকে রাজি করতে হবে না, আর উপায় ধরতে হবে না, কাউকে সাজদা করতে হবে না, সকলকে ছেড়ে দাও, যে এই ঘরের যে মালিক আছে তার ইবাদত করো। ওর ইবাদত করলে 2টি লাভ হবে। কোরআন বলছেন, আল্লাহ বলছেন, এটা 1 তিল পরিমাণ মিথ্যা নয়। আমি বলতে গিয়ে বুঝাতে পারছি না, এটা স্বীকার করে নিব, কিন্তু আল্লাহ যা বলেছেন সেটা ঠিক। ওই ঘরের মালিককে যদি ইবাদত করা হয়, ওই ঘরের মালিককে যদি রাজি করা হয়, ওই ঘরের মালিককে যদি আপন বানানো যায়, তাহলে লাভ হবে কি, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিক প্রথমে তোমার অভাবকে দূর করে ঘরে বরকত ভরে দেবে, আর দ্বিতীয় নম্বর করবে কি, তোমাকে যে দিক থেকে মারতে আসবে ও আমানের দায়িত্ব নিয়েছে, নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। হযরত উমর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। উমরের মতো দুশ্মন কে আছে ইসলামের? রসুলের দুশ্মন কে আছে? হযরত উমরের মতো বিখ্যাত দুশ্মন কে আছে, যার পাগুলো চলেছিল রসুলের দিকে গিয়েছিল এই নিয়তে যে গর্দনটা ফেলে দিব, কিন্তু সামান্য আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তার বোন বোনাইকে দিয়ে তার এমন ঈমান পরিবর্তন করে দিলে নিজের গর্দনটা নবী মুহাম্মদের কাছে দিয়ে চলে এলো। তো আল্লাহ আজকে রাতে শুবেন, সবাই এখন শুবেন বিছানায়, জানবেন যে মোদি, নরেন্দ্র দামোদর মোদি, আমাদের প্রাইম মিনিস্টার,
তিনি হচ্ছেন হিন্দু মুসলিম বিদ্বেষী। আগামীকাল সকালে উঠে দেখবেন উনিই কালেমা পড়ে নিয়েছেন। আল্লাহ পারবে, এ ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ তো বলছে তোরা আমার অনুগত স্বীকার কর, আর না হলে পিঠের চামড়া যাবে, কাঁদবি, লাভ হবে না, লাভ হবে না। তো আমি 1 মিনিট আপনাদের সামনে, আপনারা কোনো চঞ্চলতা হবেন না, আমি কথা বলছি, কথার মধ্যে শুনেন। তো এবার সমাধানের কথা বলতে শুরু করলাম। সমাধান ওই একটাই রাস্তা দিলাম, যেটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার সমাধান রেখেছে, একমাত্র আল্লাহই দিতে পারবে। আজকে আমার ঘরে একটা কুকুর আছে, এটা রাস্তা, ওই ধারে মাস্টারের ঘরটা একটা কুকুর আছে, মাস্টারের ঘরে কুকুরটা মাস্টার ভালোবাসে, আমারটা আমি ভালোবাসি। এই কুকুরটা যদি মাস্টারের ঘরে ঢুকে যায় আর মাস্টারের কুকুরটা যদি আমার ঘরে ঢুকে যায়, তাহলে রুটির পরিবর্তে লাঠি পাবে, পিটে পিটে বার করবে ওকে ঘর থেকে। তা আমরা হলাম আল্লাহর গোলাম, যতদিন আল্লাহকে জড়িয়ে ধরে থাকবো, আমাদের গায়ে যদি কেউ হাত দেয় তো বলবে আমার গোলামের গায়ে তুই হাত দিবি তো তোর চামড়া তুলে দিব। কিন্তু আমরা যখনই মসজিদ ছেড়ে পঞ্চায়েতকে ইবাদতে গা বানাবো, তখন থেকে পিঠের চামড়া উঠতে শুরু হবে। আর যত মসজিদের সময় না দেয়, তার থেকে পার্টিও বেশি বেশি সময় দেয়, ভাবে হয়তো এটাই সমাধান। জি না, সহজ রাস্তা হচ্ছে আল্লাহকে জড়িয়ে ধরতে হবে। আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মুমিন, তোমাদের সঙ্গে আমি ওয়াদা করছি, তোমরা ভালো আমলে ঢুকে যাও, 100তে 100% ঢুকে যাও, আমি তোমাদেরকে এমন বিজয়ী দিব যেমন বিজয়ী তোমাদের পূর্বপুরুষেরা দেখেছে। ভাইয়া, জি ভাইয়া, ঈদ আনন্দ কাকে বলে? ঈদগাহ, আমরা ঈদ করব আনন্দ। জি, ঈদ তো সব মুসলমানদের সেকেন্ডে সেকেন্ডে ঈদ। মুসলমান যখন তওবা করবে তখন ঈদ, মুসলমান যখন মদ খাওয়া ছাড়বে সেটা ঈদ, মুসলমান যখন গুনাহ ছাড়বে তখন ঈদ, মুসলমান যখন কাউকে ক্ষমা করবে তখন ঈদ, মুসলমান কারো কাছে ক্ষমা পাবে সেটা ঈদ, মুসলমানের জুমার দিনটা হলো ঈদ, মুসলমান যেদিন 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়বে সেটা ঈদ। ঈদের শেষ নাই, ঈদের শেষ নাই। মুসলমানদের সব থেকে বড় ঈদ হলো যে ঈদটা শুরু হবে আর শেষ হবে না। এগুলো তো ফুরন্ত ঈদ, এগুলো তো শেষ হয়ে যাবে, ওই ঈদটা শেষ হবে না যেদিন আল্লাহ মুসলমানকে ডেকে ডান হাতে সার্টিফিকেট দিয়ে বলবে, বান্দা আমি তোর উপরে রাজি আছি, জান্নাত যা। এটাই হবে অফুরন্ত ঈদ। ভাইয়া, ঈদগাহে আছি আমরা তো কোনো আল্লাহর গোলাম আছেন? আজকে যত সমস্যার কথা বললাম, মাত্র 5 সেকেন্ডে কথাগুলো ছেড়ে নিব। আল্লাহকে ছেড়েছি, মার খেতে শুরু করেছি, এখন একটাই রাস্তা, ঘুরিয়ে গিয়ে আল্লাহর কাছে উবুর হয়ে পড়ব। আমাদের পৃথিবী আমাদের হাতে আল্লাহ আবার ফিরিয়ে দেবেন। কেউ উঠবেন না, মাত্র 6 মিনিট উঠবেন না।